নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। ভেটকি মাছের অনেক রকমের রেসিপি বানানো হয়ে থাকে, কিন্তু তার মধ্যে এই ভেটকি মাছের পাতুরি সকলেরই খুবই কিন্তু পছন্দের, আর গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ভেটকি মাছের পাতুরির রেসিপি। সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য নিয়েছি 800 গ্রাম ভেটকি মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে খুব ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ নুন আর 1 চা চামচ হলুদ। অনেকেই আছেন ভেটকি মাছের পাতুরিতে হলুদ ব্যবহার করেন না, তবে সামান্য হলুদ দিলে দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এবারে কলা পাতাগুলোকে সেঁকে নেব। কলা পাতাগুলোকে প্রথমে সাইজ করে কেটে নিয়েছি, তারপরে জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কলা পাতার দু সাইডই আগুনে হালকা হালকা করে সেঁকে নেব। সব কলা পাতার টুকরোগুলোকে আগুনে সেঁকে নিয়েছি। এবারে বানিয়ে নেব মাছের মশলা। তার জন্য নিয়ে নেব 4 চামচ সাদা সর্ষে, 3 চামচ কালো সর্ষে, আর নিয়ে নেব 1 চামচ পোস্ত। প্রথমেই সর্ষে আর পোস্ত খুব ভালো করে গুঁড়ো করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তবে মশলা যেন খুব পাতলা না হয়ে যায়, একটু গাঢ় থাকে, সেইভাবেই মশলাটাকে পেস্ট করে নিয়েছি। এবারে বানানো মশলার পেস্ট মাছের মধ্যে ঢেলে নেব। পুরো মশলা মাছের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে দিয়ে দেব 3 চামচ জল ঝরানো টক দই। এবারে দিয়ে দেব হাফ পাতি লেবুর রস। আর দিয়ে দেব একটু বেশি পরিমাণে সর্ষের তেল। এবারে মাছের সাথে সবকিছু খুব ভালো করে মেখে নেব। আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আগেই মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই এখনো অবধি নুন আর হলুদ কিন্তু আমি দেইনি। তবে হলুদ আর দেব না। মাছের সাথে মশলা ভালো করে মেখে নিয়ে মশলা একটু টেস্ট করে দেখে নিতে হবে নুনের পরিমাণ ঠিক আছে কিনা। নুনের পরিমাণ একটু কম হয়েছিল, তাই পরিমাণ মতো নুন মিশিয়ে নিয়েছি। মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। একটা কলা পাতা নিয়েছি। এবারে একটা করে মাছ আর অল্প করে মশলা দিয়ে দেব। মশলা দেওয়ার পর এবারে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর 1 চা চামচ সর্ষের তেল। এবারে কলা পাতার চারদিক মুড়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নেব। কলা পাতা ভালো করে মুড়ে নেব যাতে মশলা বাইরে বেরিয়ে না আসে। আমার বানানো ভেজ নন ভেজ বিভিন্ন রকমের রেসিপি আছে, আপনারা চাইলে অবশ্যই চেক করে নিতে পারেন। সব মাছগুলোকে একইভাবে কলা পাতায় ভালো করে মুড়িয়ে বেঁধে নেব। একটা ননস্টিকের কড়াই ভালো করে গরম করে নিয়ে অল্প করে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। সব মাছগুলোকে একবারই কিন্তু ভাজবো না, তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে 3টে করে মাছ দিয়ে দেব। প্রথমেই মিডিয়াম টু হাই হিটে 1 মিনিট মতো মাছগুলোকে ভেজে নেব। 1 মিনিট পর লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য মাছগুলোকে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট পর ঢাকা সরিয়ে মাছগুলোকে উল্টে দেব। একটু সময় নিয়ে একটু পরপরই মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলোকে উল্টে দিয়ে লো টু মিডিয়াম হিটে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছগুলোকে আবার ভেজে নেব। 3 থেকে 4 মিনিট হয়ে এসেছে। মাছের দু সাইড খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে এসেছে। এবারে মাছগুলোকে তুলে নেব। তাহলে রেডি আমাদের আজকের সকলেরই খুবই প্রিয় ভেটকি মাছের পাতুরির রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।